অবশেষে থামল যুদ্ধাপরাধী ইসরায়েল, বন্ধ হলো ইতিহাসের নৃশংসতম হামলা। দীর্ঘ 15 মাস ধরে এক কথায় গাজায় মানবতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু। নিরীহ নারী শিশুকে হত্যা করে নিষ্ঠুরতার রেকর্ড গড়েছে কুখ্যাত এই ইহুদি জাতিটি। জাতিসংঘ ও ইউনিসেফের নানা পরিসংখ্যান বলছে পৃথিবীর কোনো যুদ্ধে একসাথে এত শিশু হত্যা হয়নি যতটা গাজায় করেছে পাষাণ্ড ইসরায়েলি বাহিনী। রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে গত রবিবার। কাতার, মিশর, সৌদি আরবের উদ্যোগে সম্পন্ন হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে 42 দিনের যুদ্ধবিরতি চুক্তি। সেই অনুযায়ী গত রবিবার 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যার মধ্য দিয়ে শুরু হয়েছে যুদ্ধবিরতি। ধাপে ধাপে আরও 30 জন বন্দীকে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে বিনিময়ে জেলবন্দি 2000 ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। ইসরায়েলি 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার গাজার আল সায়রা স্কয়ারে তাদের রেড ক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা নিরাপদে বাড়ি পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 471 দিন জীবন ও মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন তারা। হামাস তাদের সাথে কেমন আচরণ করেছে তাও জানিয়েছেন 3 ইসরায়েলি নারী। তাদের বক্তব্যে উঠে এসেছে হামাসের মানবিক আচরণের কথা। ইসলামে বর্ণিত বিধান মতেই বন্দীদের সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করেছেন হামাস যোদ্ধারা। এমন আচরণে মুগ্ধ হয়েছে জিম্মি 3 ইসরায়েলি নারী। মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিকরা হলেন 24 বছর বয়সী রোমি গোনেন, তিনি নৃত্যশিল্পী। 31 বছর বয়সী ডোরন স্ট্রেনব্রিচার, তিনি পেশায় ভেটেরিনারি নার্স। এছাড়া 28 বছর বয়সী এমিলি দামারি, ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দীদের হাতে একটি উপহারের থলেও দিল হামাস। হিব্রু সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বন্দী অবস্থায় থাকাকালীন পণবন্দীদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের তালিকায়। গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন তার মধ্যে ভালো মুহূর্তগুলি যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এই উদ্যোগ হামাসের। উপহারের ব্যাগে তাদের বন্দী দশায় থাকা ছবি, গাজার ছবি এবং একটি প্রশংসাপত্রও ছিল। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।